আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন সবাই। গুড মর্নিং। খুব সুন্দর একটা সকাল। কয়টা বাজে? 8টা না 8:30? আসলে আমি নিজেই টাইম জানি না কয়টা বাজে। যাই হোক, ছেলে যাচ্ছে স্কুলে পরীক্ষা দিতে। এক্সাম চলছে, শুরু হয়েছে। আসলে নভেম্বর ডিসেম্বর এই 2 মাস বাচ্চাদের উপর থেকে একটা বড় একটা চলে যায়। যাই হোক, এখন আমি কি করব? এখন আমি একটু আবার একটু ঘুমাবো, নাও ঘুমাতে পারি। যাই হোক, ইদানিং আমার একটা অভ্যাস খারাপ হয়েছে, আমি খুব মোবাইল ইউজ করি। কেন জানি না, ভালো লাগে মোবাইল ইউজ করতে। তো আমার কিন্তু মোবাইল ইউজ করা ওইরকম অতটা নেই, নেশা নেই। ওই যে ফেসবুক সারাক্ষণই অনই থাকে, মাঝে মাঝে একটু একটু ঢুকি, আবার মাঝে মাঝে ঢুকি না। কিন্তু ইউটিউবের ভিডিও দুই একটা দেখি, বিশেষ করে আমেরিকান কয়েকটা ভিডিও আছে আমার খুব পছন্দ, চাইনিজ কয়েকটা ভিডিও আছে, ওগুলো আমার খুব পছন্দ, আমি ওগুলো দেখি। একটা মেয়ে খুব সুন্দর চাইনিজ রান্নাবান্না করে, ক্ষেত থেকে সব কিছু নিয়ে আসে, উফ যা মজার। যাই হোক, চা নিচ্ছি, চা খাবো। আমি মাঝে মাঝে বলি কি, হারে ওইরকম যদি আমার একটা ক্ষেত থাকতো, ওইরকম যদি একটা ঘর থাকতো, কুঁড়ে ঘর, যেখানে আমি এরকমের রান্নাবান্না করব, ক্ষেত থেকে তুলে তুলে করবো। অবশ্য আমাদের বাংলাদেশে কিন্তু আছে এরকম ভিডিও অনেকগুলো, আমি নাম আর বললাম না, আমিও দেখি মাঝে মাঝে তাদের ভিডিও। কিন্তু মানে ওই যে চাইনিজরা যেভাবে দেখায়, ওদের দেখার যে সৌন্দর্যটা, ওইটা পাওয়া যায় না, ওইটা আমি পাই না। অনেকেই পছন্দ করে তাদেরটা, কিন্তু আমার ওই চাইনিজ মেয়েটার ওই দেখা, ওই ধরনের জিনিস আমার খুব পছন্দ। যাই হোক, এক মগ চা নিলাম, চা খাবো। আর খুব সুন্দর রোদ উঠেছে। এটা হচ্ছে 11টা, 11:30টার দিকে। আজকে কেন জানি কি হয়েছে আমার জানি না, আমি একটাও টাইম সেট করে রাখিনি যে কয়টা বাজে, কি বাজে না বাজে। যাই হোক, আমাকে সবাই লাইক করে, আমার ভিডিও যারা দেখে তারা আমাকে অনেক পছন্দ করে। আমি চিন্তা করি তাদের কাছে টাইমটা বলারই বা দরকার কি, তাই না? তো যাই হোক, এই হচ্ছে একটা টাইম, মানে সুন্দর একটা সময়, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এই টাইমটা আমার খুব ভালো লাগে। আর মনে যাচ্ছিলো যে হারে এরকমের এইখানে বসে, নির্জনে বসে একটু চা খাবো, একা একা চিন্তা ভাবনা করব। যাই হোক, আর ফুলগুলো দেখলাম এসে, ফুলগুলো এখনও কি সুন্দর ফুটে আছে। মানুষের মনটাও কিন্তু এরকম ফুলের মতো, তাই না? একদম ফুলের মতো। যাই হোক, আমি আজকে কেন যাই হোক বলছি বারবার। আমি কি ঘুরছি আর কি দেখছি, আমার ঘুরে ঘুরে দেখছি যে ঘরটাকে ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তো ঘর ঝাড়ু দেওয়াটা এখন একটা কাজ হয়ে গেল। চিন্তা করছি চাটা খেয়ে ঘরটা ক্লিন করব। প্রতিদিনই ঘর ক্লিন করি, আসলে ঘর ক্লিন না করে আমি থাকতে পারি না। আমার মা যেমন মাঝে মাঝেই আমাকে বলে এত ক্লিন করো, এত সারাদিন আর করো না, রেস্ট নাও না। আম্মা আমার অনেক রেস্ট, আমি রেস্ট পাই আলহামদুলিল্লাহ, কারণ অনেকে কাজ করে অনেক টাইম নিয়ে, আমার কাজ করতে অত টাইম লাগে না। তো ভাবছি যে চা খাচ্ছি যখন একটু রোদ পোয়াই। কিসের জন্য আমি বলি, ভিটামিন ডির খুব দরকার বডিতে। কিছুদিন যাবৎ ভিটামিন ডি ক্যাপসুলও খাচ্ছি না। তো ভাবলাম যে একটু রোদ লাগাই বডিতে, রোদটা খুব দরকার বডিতে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে স্কিনে কী কী দেন, বিশেষ করে যারা ফেসবুকে আমার সাথে আছেন, যারা ফেসবুকে আমার ভিডিও প্রতিদিন কিছু আমি পিকচার স্টোরিতে আপলোড করি, ওগুলো দেখে সবাই, তখনই আমাকে জিজ্ঞাসা করে আপনি ফেসে কী দেন, এরকম সেরকমের। তো এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করব, আমি দেখাবো আমি কী কী দেই। যদিও আমি কাউকে স্পন্সর, যেহেতু আমি কাউকে করব না, মানে জাস্ট আমি করব, জাস্ট একটু হালকা পাতলার ভিতর বলে দেবো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো, এ জীবনে তুমি যে আমার
তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। যাই হোক, সব কিছু ক্লিন করে ফেললাম। এখন টেবিলটাকে একটু জায়গা মতো নিচ্ছি, কারণ ম্যাটের উপরে অনেক ধুলা পড়ে। দেখা যায় কিছু খায় যখন ওরা, দেখা যায় বেশি করে আশফাক ওই যে রাতেরবেলা দেখা যায় একটু বিস্কিট বসে বসে খায়, এটা সেটা খায় রাতে, তখন দেখা যায় এখানে বসে খায় আর গুঁড়া টুড়া সব এইটার উপরে ফেলে, এই ম্যাটটার উপরে। তখন দেখা যায় একদম হয়ে যায়। তো আমি দেখা যায় 4-5 দিন গেলে পর ম্যাটটাকে একটু ছাড়া দিয়ে পরিষ্কার করে ফেলি। কার্পেট বাসায় রাখাই ঝামেলা, যেহেতু এটা একটা ম্যাট, মানে শতরঞ্জি ম্যাট যেটাকে বলে। রিয়াদের বাসায় অনেক সুন্দর সুন্দর কার্পেট ছিল, যেগুলো আমি আনিনি, আমার আনার খুব ইচ্ছা ছিল, ভুলবশত আনা হয়নি ওগুলো। যাই হোক, সে কার্পেটগুলো তুর্কির কার্পেট, ইরানি কার্পেট, ভালো ভালো কার্পেট ছিল। এখন আমার আফসোস লাগে, থাকলে ভালোই হতো। তবে কার্পেট আবার পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার খুবই দরকার, ওটা ছাড়া না ভালো ক্লিন হয় না কার্পেট। যাই হোক, এখন সমস্ত ঘরটা আমি ঝাড়ু দিয়ে ফেলবো আস্তে আস্তে করে। এরপরে আমি কি করবো, এরপরে তো ওই যে রান্নাবান্না টুকটাক, তেমন কিছু রান্নাবান্না আজকে দুপুরে নেই। আর আমি তো এমনিতেই কম খাই, খাওয়া হয় না ওইভাবে। আসেফের আব্বু দুপুরে আসবে না হয়তো, শুধু খাবে হচ্ছে আফিফ আর আসেফ। তো ওদের জন্য চিকেন রান্না আছে, ডাল রান্না করেছি একটু আগে। যাই হোক, এখন যাই, সব কিছুই ক্লিন একদম। তো এখানে আমি ডাল বসিয়েছি আর একটু ভাত বসিয়েছি, আর ভাত একটু আছে অলরেডি। যাই হোক, আর আমি তো এখন একদম ভাত না খাওয়ার মতো করেই খাচ্ছি। চলে আসছো? গুড বাই। ওয়ালাইকুম আসসালাম। আসো। পরীক্ষা কেমন হয়েছে বা? সব সব লিখছো? 100-এ 100 পাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাও। একটাও ভুল হয়নি। আজকে ম্যাথ ছিল আফিফের, ফার্স্ট দিন ম্যাথ ছিল, আফিফ খুব ভালো দিছে। আর এখানে বসে আমি চা খাচ্ছিলাম। আমার চা আর আমার এখানে আমার আফিফ বাবাটা। যাও, কাপড় খুলে গোসল করবা নাকি? আগে ইয়া করো, গিজার অন করে রাখো। ওকে। না কে পোছা বেখুদি। আমি অনেক আগেই গোসল করে ফেলেছি আজকে, একদম ঘর ঝাড়ু টাড়ু দিয়ে গোসল টোসল করে টোরে একদম মানে সমস্ত কিছু কমপ্লিট করে ইবাদত সব কিছু করে এখন ভাত খেতে এসেছি। আফিফ অলরেডি খেয়ে ফেলেছে। তো আমি দেখো কি নিচ্ছি, একটুখানি কিন্তু ভাত নিয়েছি, এতটুকু পরিমাণই খাই, এর থেকেও কম খাই। আজকে মনে হয় একটু বেশিই নিয়েছি। প্রতিদিন পাতলা ডাল রান্না করি, কারণ আমার জন্য খুবই দরকার এটা, এই জন্য বেশি করে ডাল নেব। ডালের প্রোটিনটা আমার জন্য এখন বেশি দরকার, ডিমটা দরকার, প্রোটিন আমার এখন সব থেকে বেশি দরকার। আমি প্রোটিনটাই বেশি নেই, যে কোনো কিছু থেকে প্রোটিনটা নেই। আর একটা বয়সে আসার পর প্রোটিন বেশি খেতে হয়, তাহলে কোলাজেনের পরিমাণটা একটু হলেও বাড়ে। তো কোলাজেন তো আমাদের বডিতে বেশি দরকার এই মুহূর্তে। যাই হোক, চেষ্টা করি আমি আসলে যতটুকু নিজে জানি ততটুকু আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। ওমেনদের প্রোটিনটার বেশি দরকার বডিতে, কারণ 30 যখন শুরু হয় তখন, তার মানে 30 না, আসলে বর্ন হওয়ার পর যে কোলাজেনটা তৈরি হয়, শৈশবের পর থেকে কোলাজেনটা আস্তে 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 কিন্তু কমতে থাকে বডির থেকে একটু একটু করে। তো যখন 30 আপ হয়ে যায় তখন কমা শুরু করে দেয় দ্রুত, এবং 40 আপ হলে আরও দ্রুত কমে, 50 আপ হলে আরও দ্রুত কমে। তো এটা যাতে না, মানে একটু হলেও জানি একটু থাকে, সেই জন্যই কিন্তু প্রোটিন খাওয়া আমাদের। যাই হোক, খাবার খাচ্ছি আমি। এটা হচ্ছে মাগরিবের পরে আমি একটু বের হয়েছি, আমার একটু কাজ আছে, কাজটুক করে তারপরে বাসায় চলে আসব। আমি আর ক্যামেরা এখন আর আপাতত বের করব না, আমার কাজটা সেরে আমি আসি, তারপর আবার সবার সাথে কথা হবে। কাজ থেকে আসার সময় আমি বাদাম দেখলাম গরম গরম ভাজে, বাদাম নিয়ে নিলাম, কারণ হচ্ছে বাদামে হচ্ছে প্রচুর প্রোটিন। আমি এখন বাদাম খাবো। ওদের জন্য স্যান্ডউইচ বানিয়ে গিয়েছিলাম, ওদেরটা খেয়েছে, আশফাকেরটা খাওয়া হয়নি, আশফাক এখন রেখে দিয়েছে। এখন আমি খাচ্ছি। আবার একটা কথা বলে নিই, আমার হাতে নেল পালিশ দেখে হয়তো অনেকে দু একটা কমেন্ট করেও ফেলবে।
তো আসলে নেল পালিশ মাঝে মাঝে আমি শখ করে পরি। তারপরে মনে করো মাগরিবের পর পড়লে আবার যখন এশার নামাজ পড়ি তখন আবার তুলে ফেলি। সবসময় রিমুভারটা কাছে রাখি, কারণ শখ জিনিসটা বড় একটা ব্যাপার। আমি চাই না আমার শখগুলোকে আমি নষ্ট করতে, সেজন্য আমি প্রতিটা জিনিসই করি। আর আমি বলি এই কারণে, কারণ এমন কমেন্ট দিয়ে একটা আসলে কিন্তু মাথা গরম গরম হয়ে যায়, বিরক্ত লাগে। সেজন্য আগেই বলে দিই যে এমন কোনো কমেন্ট করবা না, ঠিক আছে? যে আপনি কেন নেল পালিশ দেন, আপনি হিজাব পরেন, তো হিজাব পরলে কি নেল পালিশ দেওয়া যাবে না, এমন কোনো কথা আছে নাকি? যাই হোক, সাজুগুজু করতে সব মহিলা বা সব মেয়েরা বা সব ওমেনরাই পছন্দ করে। আমি কিন্তু তার ব্যতিক্রম না, আমি কিন্তু না, মানে অন্য গ্রহ থেকে আসি নাই। আমি মানুষ, আল্লাহ আমাকে মানুষ হিসেবে তৈরি করেছে। মানুষের মানে সব শখ আহ্লাদ সব কিছুই আল্লাহ দিয়ে দিয়েছে। আর এখানে আমি খাবার নিচ্ছি, কিন্তু সরি, খাবার রান্না করেছি, পাঙাশ মাছ করেছি, একদম নদীর পাঙাশ যেটা ওইটা। তারপরে প্রতিদিনই আমি পাঙাশ রান্না করলে এই কথাটা বলি, কারণ অনেকে নতুন নতুন দেখতে আসেন আর একটা কমেন্ট করেন সেই জন্য। আর এইটা হচ্ছে সমুদ্রের একটা মাছ, ডেলা মাছ বলে এটাকে, আম্মা দিয়েছিল। বলে যে এই সব মাছ খাওয়া ভালো, চোখের জন্য খুব ভালো, তুমি একটু খাও। এইসব তো খাও না, সারাদিন কতগুলো বড় বড় মাছ খাও, ওগুলোয় কিচ্ছু নেই। তারপর যেহেতু আম্মা দিয়েছে, তো ওই জন্য কড়া করে, আম্মা বলেছে কড়া করে ফ্রাই করে তারপর মশলাই দিবা। তো আমি ওভাবে করেই করেছি। আসেফের আব্বুর আমিই খেয়েছি, আর ওরা তো ওই পাঙাশ দিয়ে খেয়েছে, আর আশফাক তো ঢাকা গিয়েছে আবার। যাই হোক, এখন রাতের বেলা আমি এখানে বসে বসে কী করছি, কয়েকটা পিকচার তুলেছি নিজে। যাই হোক, এখন আমি যেটা করব, ঘুমাতে যাব একটু পরে। তার আগে আমি একটু রিল্যাক্স হই, একটু ভিডিও দেখি, একটু কারোর সাথে কথা বলি, বিদেশে যারা থাকে তাদের সাথে এই টাইমটায় কথা বলি, এরপরে ঘুমাতে যাই। আর তো কী আর করার, এই তো। তো আমার এই গাছটা যে ফুল মানে লাইটগুলো জ্বলছে, এত ভালো লাগছিল বলার মতো না। আমি একটু আগে আমার বোনদের সাথে কথা বলেছি, বান্ধবীদের সাথে কথা বলেছি আমেরিকা, লন্ডনে। যাই হোক, এখন আমি যাব হচ্ছে ঘুমাতে। তো ঘুমাতে যাওয়ার আগে সবাইকে গুড নাইট বলে চলে যাচ্ছি। মা আসসালামা।